আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ কিছু ছোট ছোট ট্যাগ সম্পর্কে জানবো। এই ট্যাগগুলো আসলে খুব বেশি ইউজ করা হয় এবং খুব উপকারী, বা আপনার ধরেন অন্য ট্যাগগুলো থেকে আলাদা এক্সট্রা ফ্যাসিলিটি। যেরকম আপনি ধরুন, আচ্ছা আমাদের আউটপুটটাকে দেখি। আমাদের ডাবল ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটগত পড়বে। তো আমরা এখানে কি করব, এই লেখাগুলো কিছু কমিয়ে দিই, 2 লাইন করে দিলাম। এখন আমি সেভ করে রিলোড করলাম, এগুলা তুলে দিই। আপনার এগুলা দেখুন, এগুলো হচ্ছে আমাদের পি টেকের কাজ। তো আমরা এখানে কি করব, ধরুন আমরা এখানে বোল্ড করব। বোল্ড কি, এই লেখাগুলো বোল্ড হয়ে যাবে, বড় হয়ে যাবে। বোল্ড হয়তো জানেন আপনারা, যারা কি করেন, আপনারা করেছেন যারা কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, বোল্ড করতে হয় মাঝে মাঝে। ধরুন এরকম এখানে এই যে আলমগীর হুসাইন বা ভার্সিটি বয়েজ পরিবার, এটা হচ্ছে বোল্ড করা, এটা একটু বড় মুঠা ধরনের, তারপরে অ্যাঙ্কর টাইপ দেওয়া, এগুলো আমরা পরে দেখব। তো এটা আমরা কিভাবে করি, তো এখানে আমরা এই যে এটার সামনে বি ট্যাগটা নেব, বি, এখানে বি নিব, তারপরে এখানে বি শেষ করে দেব, বি শেষ করে দিলাম। দেখুন এখানে যদি আমি রিলোড দিই তাহলে খেয়াল করুন কি হয়। দেখুন এটা কিন্তু কালো হয়ে গেছে, মোটা হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বি টেকের কাজ। অথবা আপনারা বির বদলে স্ট্রং দিতে পারেন। এটা HTML5 থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিটা, বি টেকটা HTML5 থেকে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। অথবা আমরা একটা কাজ করি, আরেকটা নেই, সমস্যা কি, এটাকে ডি মারলাম, কি বলে আচ্ছা, এটা কিন্তু এই যে লাইনগুলো আমাদের, এই লেখাগুলো কিন্তু কি হয়, মানে এই যে এখানে কিন্তু বার চলে আসছে, মানে এই লেখাগুলো র্যাপ, ওয়ার্ড র্যাপ হয়ে গিয়েছে। তো আমরা এই লেখাগুলো যদি নিচে নিচে আসতো তাহলে সুন্দর হয় না? সেজন্য আমি কি করবো, যে ভিউয়ে যাব, ভিউ দেখুন ওয়ার্ড র্যাপ নামে একটা অপশন আছে, ওয়ার্ড র্যাপ, দেখুন এখানে কিন্তু নিচে নিচে আসছে। আগে কিন্তু লম্বা হয়ে গিয়েছিল, এখন কিন্তু সুন্দর লাগতেছে জিনিসটা, আমরা বুঝতে পারি। তো এখানে বি, এগুলো কিন্তু আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, সেজন্য আমি একটু সুন্দর করে করে দিই। এটা হচ্ছে বি, এই আর টাইটেলটা তুলে দিই, নয়তো আপনাদের প্রবলেম হবে বুঝতে। এই পি এর ভিতরে বি, পি এর ভিতরে আরেকটা বি দিয়েছে, এটা স্ট্রং করার জন্য, বড় করার জন্য। দেখুন সেম কাজ করছে। তো এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল, এই জিনিসটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল ডি দিলাম, দেখুন কপি হয়ে গিয়েছে। এই যে পি শুরু, পি শেষ, বি শুরু, বি শেষ। ওকে, তো এখন যদি আমি এটাতে স্ট্রং লিখি, স্ট্রং লিখলাম, এটাতেও স্ট্রং লিখলাম, খেয়াল করুন সেম কাজ করবে। দেখুন সেম কাজ করেছে, তার মানে এটা দুইটা সেম কাজ, কিন্তু আমরা HTML5 এ বি কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমরা স্ট্রং দিয়ে HTML5 এ কাজ করব। তো এই হচ্ছে বি এর কাজ। অথবা আপনার কাজ দরকার হতে পারে, আপনি শুধু এতটুকু বোল্ড করতে চান, তো আমরা এটা কেটে দিই, না এটা থাকুক, আমরা এই অংশটাকে কেটে দিয়ে শুধু এখান থেকে বি দিলাম, বি দিয়ে এতটুকু পর্যন্ত আমাদের বোল্ড হবে, বি দিলাম। দেখুন এখানে খেয়াল করুন, আমরা এখানে রিলোড দিলাম, দেখুন উপরটা কিন্তু পুরোটাই আমাদের কি হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে, যেহেতু আমরা বি তুলে দিয়েছি, তাই না? বি নাই, তারপর এখানে বি, টু নেম জাস্ট এ ফিউ অফ আওয়ার সাকসেস স্টোরিজ, এইটুকু শুধু বোল্ড হবে, আমরা করে দিয়েছি। দেখুন টু নেম জাস্ট এ ফিউ অফ আওয়ার সাকসেস স্টোরিজ, দেখুন এখানে কিন্তু বোল্ড হয়ে গেছে, লাল কালো হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে। তো এটা হচ্ছে বি টেকের কাজ। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে এটাকে আবার কপি করি, তো কিছু লাইন কমায় দেই, এটা অনেক বড় হয়ে গিয়েছে তো সুন্দর লাগে না, কমিয়ে দিলাম। আর এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে কি করব, এখানে আমরা ইএম দেব। ইএম মানে কি, আপনারা দেখেন ওই যে ইটালিক, ইটালিক মানে একটু বাঁকা বাঁকা আসে। দেখি আমি রিলোড দিই, দেখুন এখানে কিন্তু বাঁকা বাঁকা আসতেছে, এই যে এটা কিন্তু বাঁকা বাঁকা আসতেছে, তাই না? এটা হচ্ছে ইটালিক। অথবা আমরা আই দিয়ে কাজ করতে পারি, যেরকম আই দিলাম, অথবা না এটা থাকুক, আরেকটা নতুন করে নেই, কন্ট্রোল ডি দিলাম, এখানে আই দিলাম,
আই দিলাম। খেয়াল করুন সবগুলো কিন্তু কাজ করছে। দেখি রিলোড দিই, দেখুন এখানে কিন্তু সেম কাজ করছে। আর এখানে স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে আমরা আই বাদ দিয়ে দেবো, আমরা ইএমটা ইউজ করবো। HTML5 এ ইএমটাই ইউজেবল। এই HTML5 এ আইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে আমরা ধরুন এই যে আপনার কি বলে আন্ডারলাইন দিব। আন্ডারলাইন কি, আন্ডারলাইন ধরুন এই লেখার নিচে একটা দাগ থাকবে। তো আমরা এটাকে কপি করে এটা বদলে ইউ দিয়ে দিব। ইউ, এই ইউ দিলাম। দেখুন এখানে যদি সেভ করলাম, এখানে রিলোড দিলাম, দেখুন এখানে এই যে এখানে নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, অটোমেটিকলি আন্ডারলাইন চলে আসছে। তো এইটা হচ্ছে ইউটেকের কাজ। তবে HTML5 এ ইউকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। HTML5 এ ইউকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা এটা CSS দিয়ে কাজ করার জন্য HTML5 এর ডকুমেন্টেশনে বলে দেওয়া হয়েছে, তাই আমরা এটা ইউজ করব না, শিখবো না, জাস্ট দেখানোর জন্য দেখলাম। অথবা আমরা যদি এখানে আন্ডারলাইন দিতে চাই, এক্সিকিউট মাঝে মাঝে দরকার হতে পারে, ইউ দিলাম, এখানে দিলাম, তারপর এই যে এখানে দিলাম, ইউ দিলাম, দেখুন এখানে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে শুধু এতটুকুই। সরি, রিলোড দিলাম, দেখুন শুধু আন্ডারলাইনটা এক্সিকিউটিভস এই জিনিসটা আন্ডারলাইন হয়ে গেছে। অথবা আমরা আরেকটা জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে ডেল। ধরুন আপনার ওই যে কি বলে, এখানে আমি দেখাচ্ছি, এটাকে কপি করলাম, কপি করে এখানে আমরা দিলাম প্রাইস, এখানে দিলাম প্রাইস অল্ড প্রাইস দিলাম, অল্ড প্রাইস 500 এটা দিলাম। তারপর এখানে নিউ প্রাইস 250, এটা সেভ করলাম। আমি দেখাচ্ছি জাস্ট কি জন্য এটা করলাম। দেখুন এখানে অল প্রাইস 500, নিউ প্রাইস 250, এটা দেখাচ্ছে। এটা একটু রিফ্রেশ দিই, দেখুন। আর এটাকে আমরা কি করব, তুলে দিলাম, তুলে দিয়ে এই যে এটাতে আমরা DEL এই ট্যাগটা দিলাম, তারপর এখানে DEL টা ক্লোজ করে দিলাম। খেয়াল করুন এখানে আমরা যদি আমরা ই-কমার্স সাইটে দেখেছি অনেক সময় যে আগের মূল্য 500 টাকা, নতুন মূল্য 250 টাকা, এরকম দেখায়, তাই না? দেখুন এখানে কিন্তু 500 টাকা কেটে দিয়েছে, এই যে একটা টান দিয়ে কেটে দিয়েছে, এবং নিউ প্রাইস 250 টাকা। তো এই 250 সামনে আমরা কি করব, ইউ দিয়ে দিব, তাহলে কি হয়, আন্ডারলাইন হয়ে যাবে। অথবা আমরা এটা CSS দিয়ে করবো, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আমি জাস্ট এই কাজটা। তো আমরা এখানে রিলোড দিলাম, দেখুন অল প্রাইস 500, নিউ প্রাইস 250, বুঝতে পেরেছেন? তো আজকের পর্ব মূলত এই পর্যন্তই। আশা করি সবাই কিছুটা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।